সবাই যখন স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা নিয়ে অনেক বেশি ব্যস্ত, তখন কিছু ইউজার আছেন তারা S25 এর রিভিউ চান। এর মধ্যে বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে কম্প্যাক্ট বা হ্যান্ডি সাইজ। কম্প্যাক্ট হলেও এর মাঝে ওয়ার্ল্ডের সবচাইতে দামি প্রসেসরটা আর কি ব্যবহার করা হয়েছে, মানে সহজ কথা এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। সো যারা পারচেস করতে চাচ্ছেন S25 সিরিজের যে কোনো স্মার্টফোন, তারা SMS গ্যাজেটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ফোনটার ওজন 162 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.2 মিলিমিটার। তার মানে গ্যালাক্সি S24 থেকেও এটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট। আর ফোনটা সাইজে যেহেতু ছোটো, তাই খুব সহজে এক হাতে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকেই ভাবতে পারেন এখানে টাইটানিয়াম ফ্রেম দিছে, বাট এটার বডি ফ্রেমটা আর্মর অ্যালুমিনিয়ামের। সামনে পেছনে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাচ্ছেন না, এবং পূর্বের মতোই থাকছে IP68 এর রেটিং। যাই হোক, ক্যামেরা লেয়ারগুলোতে এক রকমের নতুনত্ব আনা হয়েছে, যেটা দেখতে ভালোই লাগছে। আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই ফোনে যে টাইপ-সি পোর্ট আছে সেটা USB 3.2 Gen 1 পোর্ট, যা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আগের থেকে অনেক ফাস্ট হবে। এই ফোনের ডিসপ্লে সাইজটাও ছোটো, 6.2 ইঞ্চ, ডাইনামিক LTPO AMOLED 2X প্যানেলিটি। আর এটা কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেটের HDR10+ এর সাপোর্ট থাকছে। এখানে পিক ব্রাইটনেসও আগের মতোই থাকছে 2600 নিটস। আর এই ডিসপ্লে যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সুপার ন্যারো বেজেল দেখে। আর টপ মডেলের মতোই এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও এখানে দেওয়া হয়েছে, যেটা সুপার ফাস্ট অ্যান্ড সুপার রেসপন্সিভ। একই সাথে এটা যেহেতু LTPO প্যানেল, রিফ্রেশ রেটটা অ্যাডাপটিভ, মানে 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত যেতে পারে। সো এটা কিন্তু ব্যাটারি সেভিং একটা টেকনোলজি। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনে ওয়ার্ল্ডের সবচাইতে পাওয়ারফুল প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি, যেটা স্যামসাংয়ের টপ মডেল S25 আল্ট্রাতে ব্যবহার করা হয়েছে। তার মানে S25 আল্ট্রাতে যেমন পারফরমেন্স পাবেন, সিমিলার টাইপের পারফরমেন্স পাবেন S25-এ। আর এই ফোনে যে ভ্যাপার কুলিং চেম্বারটা আছে সেটা কিন্তু আগের থেকে 15% বড় দেওয়া হয়েছে। সো আমার মনে হয় না যে হিটিংয়ের ক্ষেত্রে বড় কোনো ইস্যু হবে। এই ফোনটা লঞ্চ হয়েছে মোট দুইটা ভেরিয়েন্টে, 12256 এবং 12512 জিবির সাথে। র্যাম অ্যান্ড স্টোরেজ হিসেবে এই ফোনে থাকছে LPDDR5X এবং UFS 4.0 হলো এটার স্টোরেজ টাইপ। এর পাশাপাশি এই ফোনটা আন্ত স্কোর 22,50,000, গিগবেন্সের সিঙ্গেল স্কোর 3087 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 10,000-এর মতো। অন্যদিকে এই ফোনটা যেহেতু সাইজে ছোটো, সো ব্যাটারিটা অনেক ছোটো দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক। তবে তারা চাইলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে পারতো যদি সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করতো। যাই হোক, এই ফোনে রয়েছে 4000 mAh ব্যাটারি, যেটা গ্যালাক্সি S24-ও কিন্তু ছিল, এবং আগের মতোই থাকছে কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 15 ওয়াট অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট এবং 4.5 ওয়াট রিভার্স অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট। সো আমি এখানে একটা কথাই বলবো, ব্যাটারি ব্যাকআপ বেশি চাইলে S25+ যেটা আছে ওইটা নিতে পারেন, কারণ তাতে 4900 mAh ব্যাটারি পাবেন। তাছাড়া সফটওয়্যারের ক্ষেত্রে স্যামসাং অলওয়েজই সেরা, 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই স্মার্টফোনে, সাথে OneUI তো থাকছে। ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ারে থাকছে 3টা ক্যামেরা, যেগুলো প্রত্যেকটাই কাজের, অর্থাৎ এতে আল্ট্রা ওয়াইড, রেগুলার এবং 3x টেলিফটো জুম ক্যামেরা আছে। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেখানে OIS থাকছে। এরপরেরটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড f2.2 যার অ্যাপাচার, দেন 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা আছে, যা 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারে, এবং তাতেও থাকছে কিন্তু OIS। আর ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে 8K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তার মানে গ্যালাক্সি S24 এবং S25 এর ক্যামেরা সেটআপ অলমোস্ট সেম। পাশাপাশি দুইটা ফোনের ছবি দেখলে আপনি নিজে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। স্ক্রিন টোন, ডিটেল, ডাইনামিক রেঞ্জ, এমনকি জুমিং, এভরিথিং কিন্তু সেম টু সেম। সবশেষে দামের প্রসঙ্গে আসলে, বর্তমানে এটার প্রাইস জানতে SMS গ্যাজেটের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের ফোনই আপনারা পেয়ে যাবেন। তবে ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়েছে 80,999 রুপিতে, 12256 জিবি ভেরিয়েন্টটা, মানে 1,13,000 টাকা কনভার্ট করলে আর কি দাঁড়ায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও স্যামসাং গ্যালাক্সি S25-কে নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।